ভুয়া নোটারিতে বোনকে গুলশানের ফ্ল্যাট দিয়েছেন টিউলিপ, দুদকের অনুসন্ধান। সুনামগঞ্জে চাঁদাবাজির জেরে সংঘর্ষে নিহত একজন, নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে স্বাবলম্বী, বদলে গেছে আর্থসামাজিক অবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বোনকে গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তরে যে নোটারি ব্যবহার করেছেন, তদন্তে তা ভুয়া বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যের নামে করা একটি মামলার তদন্তে এ তথ্য পেয়েছে তারা। গত ১৩ জানুয়ারি টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা এবং যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়। দুদকের তদন্তে উঠে এসেছে, হেবা দলিলটি হয় ২০১৫ সালের ৯ জুন। সেখানে দাতা ছিলেন টিউলিপ সিদ্দিক আর গ্রহীতা ছিলেন আজমিনা সিদ্দিক। সুনামগঞ্জের মধ্যনগরে বালু পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতরাতে উপজেলার সীমান্তবর্তী মহিষখোলা বাজারে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহিষখোলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু পাথরবাহী ট্রাক চলাচল করে থাকে। এসব গাড়ি থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় মারা যান মোহাম্মদ আলী নামের একজন। নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্ক বিতর্কের জেরে যুবক কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় গুরুতর আহত হন নিহতের বাবা। রাতে পলাশের ডাঙ্গার জয়নগরে ঘটনা ঘটে। পুলিশ জানায়, হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা অটোরিকশা ভাড়া নিতে চাইলে চালক যেতে রাজি হননি, কিন্তু মুকুল নামে একজনকে নিতে রাজি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তর্কে জড়ান হিমেল। পরে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। এ সময় প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া সেখানে গেলে তাদের কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আলম মিয়াকে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনার পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে শিশুটি। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ এবং অপর ৩ আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব।
এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে 5 দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। সোমবার রাতে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসায় ডাক্তারদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদল করেছেন গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। লালন পালন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের আর্থসামাজিক অবস্থাও। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হেমায়েতপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর গ্রামের রাসেল কৃষিকাজে লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টে গাভী ও বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তাদের খামারে মহিষের সংখ্যা দাঁড়ায় 30টি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন মহিষের খাবার সহ লালন পালন ব্যয়। অভাব নেই রাসেলের পরিবারে। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে মানে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। একই চিত্র শানিক দিয়ার ভবানীপুর, চর শ্রীকৃষ্ণপুর, চর কামালপুর, দুগাছি ও ভাড়ারায়। কয়েক বছরে মহিষ পালনে বিপ্লব ঘটে গেছে এসব গ্রামে। 1 দশকে মাংস ও দুধের চাহিদা সহ মহিষের মূল্য বেড়েছে কয়েক গুণ। প্রান্তিক আয়ের অনেকে এখন বাণিজ্যিক খামারি। একটা বাছুর 1 লাখ টাকা 90,000 টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম। যে দুধটা আসে এই দুধটা বিক্রি করলে মোষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সাধ্যদূর পাই না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে খামারের সংখ্যা। এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনায় মহিষের সংখ্যা ছিল 7,000। উৎপাদন বেড়ে জেলার 66টি বাণিজ্যিক খামারে মহিষের সংখ্যা দাঁড়িয়েছে 22,000-এ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রমজানের চাহিদা বেড়েছে হাতে তৈরি মুড়ির, উৎপাদনে ব্যস্ত কারিগররা। খবর আমন্ত্রণ সকালের 21 সংবাদে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর উত্তরায় তার ভাড়া বাসায় দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। সোহেল সামির সহায়তায় খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর শান্তিনগর এলাকায় পরিবার সহ থাকতেন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান। তবে সম্প্রতি তিনি উত্তরার উত্তরখানে একটি ভাড়া বাসায় একাই থাকতেন। সেখানেই ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো, আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি। দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2:30টার দিকে আমরা লেক ভিউ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে ওখানে যাই উত্তরায়। ওখানে যাওয়ার পর লাশ শ্রদ্ধাল করার পর লাশ কাগজ রেডি করে নিয়ে আসলাম।
হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। আমার একটা বন্ধু ফোন দিয়ে বলতেছে কি তোমাদের কলেজে সাইবুর রহমান ভূঁইয়াকে চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। উনি তো মারা গেছেন। তার এই অকালে ঝরে যাওয়া বা তার অকাল মৃত্যু এটা আমাদের জন্য খুব বেদনা। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুরশিদ আলম, 21 টেলিভিশন, ঢাকা। ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে। এটি স্যাটেলাইট ইন্টারনেট। ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবেন এর সেবা? বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তারযুক্ত ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয়। পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট। ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে 50 MBPS, সেখানে ইলন মাস্কের স্টারলিংকে মিলবে 220 MBPS। ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার 500 টাকায় 8 MB, 10 MB, 12 MB পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। স্টারলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ট্রেড হবে না, তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে। তবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও। বাংলাদেশে 10 MBPS ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে 500 টাকায় সেবা পান, সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক $120 বা প্রায় 15,000 টাকা। এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম যার মূল্য অন্তত 76,000 টাকা। ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4Gতে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্র্যাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও। ব্র্যাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 MBPS এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্র্যাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো। তার আগে এটা হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ, গতি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন সিদ্ধান্তের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে। স্টারলিংকের এই ইন্টারনেটও থাকছে আড়ি পাতার সুযোগ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাসে চাহিদা বেড়েছে হাতে তৈরি মুড়ির। ফলে মুড়ি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি নলছিটির কারিগররা। এদিকে দিনাজপুরে সকাল থেকে রাত পর্যন্ত মুড়ি উৎপাদন চলছে কারখানাগুলোতে। দূর দূরান্ত থেকে এসে মুড়ি কিনছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঝালকাঠি ও দিনাজপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজায় ইফতার সামগ্রীর তালিকায় মুড়ি অন্যতম পছন্দের খাবার। প্রাচীনকাল থেকেই ঝালকাঠির বিভিন্ন স্থানে মুড়ি ভাজার ঐতিহ্য রয়েছে। তবে পেশা হিসেবে বংশ পরম্পরায় এই কাজ করছেন নলছিটি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। কমপক্ষে 10 গ্রামের কারিগররা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। মুড়ি উৎপাদনের সঙ্গে বংশ পরম্পরায় জড়িত ঝালকাঠির 250টি পরিবার। এখানে কেমিক্যাল মুক্ত হাতে ভাজা মুড়ি নিতে আসেন দূর দূরান্তের সাধারণ গৃহস্থ সহ ব্যবসায়ীরা। স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনায় এখানকার মুড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। রোজায় 11 মাসের মাল একসাথে চলে, এই জন্য অনেক ব্যাপক লেবার লাগে। এটা হাতে ভাজে এবং লবণ পানি দিয়েই মুড়িটা মূলত তৈরি হয়। চাহিদাটা বেশি, দিন 24 ঘন্টায় মিল চলতে আছে। রমজান উপলক্ষে একটু বেশি হয়। রমজান উপলক্ষে প্রায় 100-100 মন এভাবে আমাদের সাপ্লাই হয়। মুড়ি শিল্প সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। আমাদের এখানে শিল্পনগরী আছে, শিল্পনগরীতে তারা যদি শিল্প কারখানা স্থাপন করতে চায় তাদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। এদিকে দিনাজপুরের কারখানাগুলো ব্যস্ত মুড়ি উৎপাদনে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মুড়ি তৈরির প্রতিযোগিতা। ভালো মানের মুড়ি কিনতে ব্যবসায়ীদের পাশাপাশি ভিড় করছেন সাধারণ ক্রেতারাও। গরম গরম মুড়ি সবাই পছন্দ করে, আর এটা রমজান উপলক্ষে নেওয়া হচ্ছে। মুড়ি খুব ভালো, রমজান উপলক্ষে আমরা এই মেলে মনে আসবো না।
ক্রেতারা জানান ভিড় থাকায় মুড়ি পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আর মিল কর্তৃপক্ষ বলছে ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। 11 মাস আমরা বসে থাকি, হ্যাঁ, 1 মাসের জন্য আমাদের খুব রমজান মাসে খুব চাপ। পাইকারি আমরা বিক্রি করি 3000 টাকা মন, আর আপনার খুচরা 1 কেজি দেয় 1 কেজি 80 টাকা কেজি। ইফতারিতে মুড়ির চাহিদা থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তালিকায় নেই মুড়ির নাম। বছরের বেশি সময় ধরে প্রতি কেজি মুড়ি খুচরা পর্যায়ে মিল গেটে বিক্রি হয় 80 টাকায়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুয়া নোটারিতে বোনকে গুলশানের ফ্ল্যাট দিয়েছেন টিউলিপ, দুদকের অনুসন্ধান। সুনামগঞ্জে চাঁদাবাজির জেরে সংঘর্ষে একজন নিহত, নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে স্বাবলম্বী, বদলে গেছে আর্থসামাজিক অবস্থা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।